জীবন। নিয়েছে শুক্রাচার্যের চরণে যতক্ষণ না দক্ষিণা প্রণাম দিচ্ছি ততক্ষণ আমার মনে শান্তি হচ্ছে না। আমাদের দৈত্যকুলের গুরুদেব তিনি, আমাদেরকে রক্ষা করার জন্য পদে পদে আমাদেরকে তিনি শিক্ষা দেন। তাই শুক্রাচার্যকে ডেকে নিয়ে এসো। শুক্রাচার্য এলেন হিরণ্যকশিপুর রাজ দরবারে, সাষ্টাঙ্গ প্রণাম জানালেন হিরণ্যকশিপু শুক্রাচার্যের চরণে। গুরুদেব, আমার বংশধর জন্মগ্রহণ করেছে, শুধু আপনার আশীর্বাদ চাই। শুক্রাচার্য হাত তুলে বললেন, শোনো হিরণ্যকশিপু, মানুষ নানান ভাবে অমর হতে পারে। কেউ সুকর্মে অমর হয়ে থাকে, কেউ কুকর্মেও আবার অমর হয়ে থাকে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, তোমার এই পরিবারের নাম ইতিহাসের পাতায় যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে। গুরুদেবকে সম্মান জানালেন, কিন্তু শুধু সম্মান জানালেই হবে না। বলে, শুনুন গুরুদেব, আমার একটা প্রার্থনা আছে আপনার চরণে। হ্যাঁ বলো। আপনার দুই পুত্র, তারা আপনারই মতন মহাপণ্ডিত। শুক্রাচার্যের দুটি ছেলে, কিন্তু আপনার দুই পুত্র তারা আপনারই মতো মহাপণ্ডিত। তারা যেন এদিক ওদিক না থাকে। আপনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড বিচরণ করে বেড়াবেন, কারণ আপনি আমাদের গুরু। আপনার মুখের উপর আমরা কেউ কথা বলতে পারি না। কিন্তু আপনার দুই পুত্র তারা যেন আমার রাজ দরবারে রাজ পণ্ডিতের আসন অলঙ্কৃত করে, এইটুকু আমার প্রার্থনা। তারা যেন এ রাজ্য ও রাজ্য ঘুরে না বেড়ায়, আমার রাজ্যে যেন তারা রাজ পণ্ডিত হয়ে থাকে। শুক্রাচার্য বললেন, তাই হবে হিরণ্যকশিপু। আমার একটি ছেলের নাম ষণ্ড, আরেকটি ছেলের নাম অমর্ক। ষণ্ড আর অমর্ক দুটি ছেলেকে একসঙ্গে ডাকা হয় ষণ্ডামর্ক বলে। বাঙালিরা অনেক সময় বলে না ষণ্ডা মার্কা চেহারা, এই শব্দটা কিন্তু এখান থেকে এসেছে। বেশ কি বলে, হৃষ্টপুষ্ট গাট্টা গোট্টা চেহারা হলে বলে ষণ্ডা মার্কা। এই শব্দটা কিন্তু এখান থেকে এসেছে। শুক্রাচার্যের দুটি ছেলে, দুজনই পণ্ডিত, কিন্তু নামগুলো এরকম। একজনের নাম হচ্ছে ষণ্ড, একজনের নাম অমর্ক। ষণ্ডা অমর্ক দুই ভাই, একজন নয় কিন্তু, ষণ্ড আর অমর্ক দুই ভাই। হিরণ্যকশিপুর রাজ দরবারে তারা রাজ পণ্ডিতের আসন অলঙ্কৃত করলেন। আসলে হিরণ্যকশিপু চাইছে যে আমার ছেলে তো দুদিন পরে বড় হবে, এই পণ্ডিতদের ছত্র ছায়ায় যেন সে বড় হয়, শিক্ষাটা যেন লাভ করে। তাই শিক্ষককে আগে থেকেই চাকরি দিয়ে দিল রাজ দরবারে। এবার ষণ্ডা অমর্ক থাকলেন। আস্তে আস্তে যখন প্রহ্লাদ বড় হচ্ছে মায়ের কোলে, মা বলছে, বাবা তুই খেলার পুতুল চাই না তোর? বলে, না মা, আমি এমনি পুতুল নেব না, আমাকে একটা নারায়ণ এনে দাও, নারায়ণ এনে দাও, শঙ্খ চক্র গদাধারী নারায়ণ এনে দাও, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এনে দাও। রাম 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 ওসব বলতে নেই, এ দৈত্যকুল। তোর বাবা আগে থেকেই ঘোষণা করেছে এখানে বিষ্ণু নাম, বিষ্ণু পূজা, বিষ্ণু সংকীর্তন, বিষ্ণু যজ্ঞ সব বন্ধ, আর তুই নারায়ণ নিয়ে খেলা করবি? কিন্তু মা, আমি যে শুনেছি নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। ওইসব কথা বলিস না বাবা, তুই করিস না নারায়ণের নাম। কিন্তু মা, কেন জানি না এই নারায়ণ নাম শুনলেই আমার মনটা কেমন যেন উদাস হয়ে ওঠে। মা, আমার মনটা যেন নারায়ণ নাম শুনলেই কেমন ব্যাকুল হয়ে ওঠে। হে ভগবান, এ কি ছেলে হলো আমার ঘরে? এর বাবা নারায়ণের নাম শুনলেই আগুন হয়ে যায়, রেগে যায়, আর এ তো নারায়ণের নাম ছাড়া থাকতেই পারে না। ঠিক আছে, ওকে নানা রকম খেলাধুলা দিয়ে মাতিয়ে রাখার চেষ্টা করে। যতবার কয়াধু খেলাধুলা দিয়ে মাতানোর চেষ্টা করে, ততবার প্রহ্লাদ শুধু নারায়ণের নামই করে। এবার একটা দিন এমন এলো, প্রহ্লাদকে ডেকে হিরণ্যকশিপু বলছে, বাবা তোমার এবার বয়স হয়েছে, আস্তে আস্তে পড়াশোনা শুরু করতে হবে। এই যে আমাদের গৃহশিক্ষক রয়েছেন,
ষণ্ড এবং অমর্ক, এই ষণ্ডামর্কের কাছে তোমাকে পড়াশোনা করতে হবে। যাও ওনাদের গৃহে গিয়ে গুরুগৃহে পড়াশোনা করো। এবার ষণ্ডামর্ক পড়াশোনা শেখাচ্ছে। শোনো প্রহ্লাদ, বলো তো ক ক ক দিয়ে কোন একটা শব্দ বলো তো। ক কয়ে কৃষ্ণ। হ্যাঁ, এসব বলতে নেই, অন্য কিছু বলো। আচ্ছা খ দিয়ে কিছু একটা বলো। খ খগবাহন। এ কি সর্বনেশী কথা। খগবাহন, খগ মানে পাখি, খ মানে আকাশ, গ মানে গমন, আকাশে যে ঘুরে বেড়ায়, অর্থাৎ খগ শব্দের অর্থ পাখি। এখানে খগ বলতে গরুড়কে বোঝাচ্ছে। গরুড় যার বাহন, ওই জন্য খগবাহন বিষ্ণুর নাম। কয়ে কৃষ্ণ খগবাহন। তাহলে গয়ে কি বলবি? গদাধর শ্রী হরি কয়ে কৃষ্ণ খগবাহন। গদাধর শ্রী হরি কয়ে কৃষ্ণ খগবাহন। গদাধর শ্রী হরি কয়ে কৃষ্ণ গদাধর শ্রী হরি। ওমা, তাহলে ঘ দিয়ে কি বলবি তুই? ঘয়ে ঘন শ্যাম পীত বসন। 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 ভক্তের বাঞ্ছা পূরণকারী, বাঞ্ছা পূরণকারী কয়ে কৃষ্ণ খগবাহন। গদাধর শ্রী হরি। সর্বনাশে কি ছেলেকে নিয়ে পড়েছি রে বাবা, একে তো পড়াশোনা করানোই মুশকিল। শোন বাবা, আমাদের দৈত্যকুলে 3টে বিষয়ের বেশি পড়া হবে না। 3টে বিষয় আর 3টে উপবিষয়। আমি একটু প্রাচীন শিক্ষা সম্পর্কে কথা বলছি। দৈত্যকুল আর দেবকুল, দুটো কুলে দু রকমের শিক্ষা হতো। দৈত্যকুলের শিক্ষা ছিল 3টে প্রধান, আর দেবকুলের শিক্ষা ছিল 4টে প্রধান। একটা শিক্ষা শুধু দেবকুলের থাকতো, দৈত্যকুলের থাকতো না। সেটা কি বলছি? দৈত্যদের শেখানো হতো 3টে বিষয়: ধর্ম, অর্থ এবং কাম। ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র, কামশাস্ত্র, এই পর্যন্ত দৈত্যদের শিক্ষার বিষয়। আর দেবতাদের মধ্যে শিক্ষার বিষয় 4টি: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। ওই জন্য হিরণ্যকশিপু বলেছিলেন, মোক্ষ টক্ষ যেন আমার রাজ্যে শিখানো না হয়। ওই মুক্তি লাভ, ওইসব কথা আমি বিশ্বাস করি না। কাজে মুক্তি লাভের কোন প্রসঙ্গ যেন না আসে শিক্ষার মধ্যে। আমাদের শিক্ষার মধ্যে থাকবে ধর্ম। ধর্ম বলতে এখানে শুধু পূজা অর্চনা নয়, কিন্তু ধর্ম মানে দায়িত্ববোধ। শিক্ষক সময় মতো শিক্ষা দেবে, ছাত্র সময় মতো ক্লাস করবে, অফিসার সময় মতো অফিসে যাবে। প্রত্যেকটি কাজ যে যার দায়িত্ব পালন করেন, এটাকে তখনকার দিনে ধর্মশাস্ত্র বলা হয়। ধর্ম শব্দের অর্থ এখানে দায়িত্ববোধ। যে যার দায়িত্ব পালন করবে, এটার নাম ধর্মশাস্ত্র। আর অর্থশাস্ত্র বলতে কি করে টাকা পয়সা আয় করা যাবে, কি করে রাজ্য জয় করা যাবে, রাজ্য জয় এবং অর্থ লাভ, এটা হচ্ছে অর্থশাস্ত্রের প্রধান জিনিস। আর কামশাস্ত্র, কিভাবে সংসারকে আরো বংশ বিস্তার কিভাবে করা যাবে, সেইটা জানার জন্য কামশাস্ত্র। এই ধর্ম, অর্থ, কাম 3 রকমের শিক্ষাকে বলা হতো ত্রিবর্গ শিক্ষা। আর যারা অসুর প্রকৃতির বিরুদ্ধে দৈব প্রকৃতির রাজা ছিলেন, তাদের মধ্যে আর একটা বেশি থাকতো মোক্ষ শিক্ষা। তারা ভাবতেন যে মুক্তি লাভের কথা যদি না আসে, তাহলে ধর্ম, অর্থ, কাম 3টেই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। মানুষের আধ্যাত্মিক মঙ্গল হয় না। মানুষের সর্বাঙ্গীন মঙ্গল যদি হতে হয়, তাহলে ধর্ম, অর্থ, কামের সঙ্গে মোক্ষ জ্ঞানটাও থাকা দরকার। কিন্তু হিরণ্যকশিপু বলেছেন, আমার রাজ্যে ওইসব মোক্ষ টক্ষ চলবে না, মুক্তি লাভের কোনো গল্প নেই। ধর্মশাস্ত্র পড়বে মানে দায়িত্ব পালন করার শিক্ষা নেবে, অর্থশাস্ত্র নেবে মানে রাজ্য জয় করার জন্য অর্থ উপার্জন, কিভাবে কর নির্ধারণ করবে, এগুলো শিখবে। আর কামশাস্ত্র, কিভাবে বংশবৃদ্ধি করা যায়, সেই শাস্ত্রটা যেন শিখে। কিন্তু এ ছেলে তো প্রথম থেকেই হরিনাম করছে।
একে কি শেখানো যায়? তবু শুক্রাচার্যের ছেলে ষণ্ড এবং অমর্ক যতটা পারল ধর্ম অর্থ কাম ত্রিবর্গ শিক্ষা প্রহ্লাদকে দিল। যখন একটুখানি বড় হয়েছে প্রহ্লাদ, প্রাইমারি এডুকেশন আমরা যেটাকে বলি, সেটা যখন কমপ্লিট হয়েছে মনে হচ্ছে, তখন একদিন হিরণ্যকশিপু ডাকলেন, বাবা আজকে আমি তোমার পরীক্ষা নেব, শিক্ষকের কাছে তুমি কি শিক্ষা লাভ করেছ, এসো প্রহ্লাদ আমার কোলে এসো। আদর করে প্রহ্লাদকে ডাকলেন হিরণ্যকশিপু, বলতো বাবা শিক্ষার মূল বিষয়বস্তু কি হওয়া উচিত? এবার যদি ঠিক ঠিক শুক্রাচার্যের ছেলেদের কথা শুনতো তাহলে বলতো ধর্ম অর্থ এবং কাম এই তিনটি আমাদের শিক্ষার প্রধান বিষয়বস্তু হওয়া উচিত। কিন্তু প্রহ্লাদ নতুন কথা শোনালো। এই প্রথম প্রহ্লাদের মুখ থেকে বেরোলো হিরণ্যকশিপুর সামনে যে শিক্ষার মূল বিষয় কি হওয়া উচিত। এটা শ্লোকটা আপনাদের অনেকেরই শোনা আছে, কিন্তু শ্লোকটা যে প্রহ্লাদ বলেছেন সেটা কিন্তু অনেকে জানা নেই। শুনে নিন এবার শ্লোকটা। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্যমাত্মা নিবেদনম। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্যমাত্মা নিবেদনম। এই শ্লোকটা আপনারা শুনেছেন এর আগে? দেখি কেউ কারো হাত তোলা তো দেখছি না, কিন্তু শোনেননি? আরে ওই একজন দুজনের হাত পেয়েছে, তিনজনের হাত পেয়েছে, অন্তত তিনজন শুনেছেন শ্লোকটা আগে। এই শ্লোকটাকে বলা হয় নববিধা ভক্তির শ্লোক। মানে ভক্তি যে 9 প্রকারের, সেগুলো কি কি এই একটা শ্লোকের মধ্যে বলা হয়ে গেছে। ভগবানকে ভালোবাসতে গেলে 9টি পথ অবলম্বন করে ভালোবাসা যায়। কেউ শুধু একটাতেই অবলম্বন করতে পারে, কেউ একসঙ্গে 9টাও অবলম্বন করতে পারে। প্রথম পথ কি ভগবানকে ভালোবাসার? এই যে আপনারা করছেন। এই গরমের মধ্যে মানুষ এসি ছাড়া থাকতে পারে না, আর আপনারা এই গরমের মধ্যে চাপাচাপি করে কষ্ট করে বসে হরি সংকীর্তন শুনছেন। এই যে শ্রবণম, এই শ্রবণমটা হচ্ছে ভগবানের চরণে প্রথম ভক্তি। ভগবানের নাম শোনা, ভগবানের লীলা শোনা, এই শ্রবণটাই হচ্ছে তার চরণে প্রথম ভক্তি। শ্রবণ যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে বাকিগুলো অল্প অল্প হলেও হবে। উদাহরণ আমি পরে দিচ্ছি। প্রথম ভক্তি হলো শ্রবণ। দ্বিতীয় ভক্তি কি? এই যে আমরা যেটা করছি, ভগবানের গুণগান, ভগবানের রূপগান, ভগবানের লীলা গান, ভগবানের নাম গান। 4 রকমের কীর্তন হয়: নাম, রূপ, গুণ, লীলা। কেউ নাম কীর্তন করেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ রূপ কীর্তন করেন, কি রূপ দেখিনু মধুর মূরতি, আমি কি রূপ দেখিনু মধুর মূরতি, প্রীতি রসের রসা। মধুর মূরতি প্রীতি রসের রসা। আমার হেন লয় মনে এতিন ভুবনে, আমার হেন লয় মনে এতিন ভুবনে, তুলনা নাহি কোথা। আমার হেন লয় মনে এতিন ভুবনে, তুলনা নাহি কোথা। বড় দিন দিয়া চূড়ার টালনি, কপালে চন্দন চাঁদ। বড় দিন দিয়া চূড়ার টালনি, কপালে চন্দন চাঁদ। যিনি বিধুবর মদন সুন্দর, সখী রে সখী রে,
ত্রিভুবনে ফাঁদ পেতেছে, যেন ত্রিভুবনে ফাঁদ পেতেছে। রূপ নয়, রূপ নয়, রূপের ফাঁদ। ত্রিভুবনে ফাঁদ পেতে, যেন ত্রিভুবনে ফাঁদ পেতেছে। ভক্তের মন হরিণী ধরবে বলে ত্রিভুবনে ফাঁদ পেতেছে। ভক্তের মন হরিণী ধরবে বলে ত্রিভুবনে ফাঁদ পেতেছে। মন হরিণী ধরবে বলে ওই ভুবন মোহন রূপের জালে। মন হরিণী ধরবে বলে ভুবন মোহন রূপের জালে। মন মোহিনী ধরবে বলে ভুবন মোহন রূপের জালে। ওই ত্রিভুবনে ফাঁদ পেতেছে। ওই যিনি বিধুবর মদন সুন্দর ভুবন মোহন ভার। সুন্দর অধরে মধুর মুরলী হাসিয়া কথাটি কয়। ওই সুন্দর ধরে মধুর মুরলী হাসিয়া কথাটি কয়। বলি দ্বিজ ভীমে কয় রূপ নাগর। ওই দ্বিজ ভীমে কয় অরূপ নাগর। দেখিলে কি প্রাণ রয়। ওই দ্বিজ ভীমে কয় অরূপ নাগর। দেখিলে কি প্রাণ রয়। বলো কোন ধ্বনি ফুল রাখতে পারে। বলো কোন ধনে কুল রাখতে পারে। ওই মোহন রূপে নয়ন দিয়ে কোন ধ্বনি কুল রাখতে পারে। ওই মোহন রূপে নয়ন দিয়ে। ওই রূপ যে দেখেছে সেই ভুলেছে। মোহন রূপে নয়ন যে দেখেছে সেই ভুলেছে। মোহন রূপে নয়ন দিয়ে। কোন ধনে কুল রাখতে পারে। দেখিলে পরাণ। তাহলে ভগবান